কি ভাবছেন? গোলাপ গাছ যার রুট স্টক কেন দেখাচ্ছি? ভাবছি যে জবা গাছের এলাতে একটু গোলাপ গাছ গ্রাফট করব। না না, ইয়ার্কি মারছিলাম, কিছু মনে করবেন না। নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রিনওয়ের তরফ থেকে আমি পার্থ কথা বলছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রুট স্টক। আজ একটু রুট স্টক নিয়ে কথা বলবো, তো শুরু করা যাক। আমরা আমি হামেশাই মার্কেটে বা ফেসবুকে বা ইউটিউবে দেখি খারাপ রুট স্টক বা ভালো রুট স্টক, এই নিয়ে অনেক কিছু কথাবার্তা চলে। তো রুট স্টক কি এরকম ভালো খারাপ হয়? আমি তো কোনোদিন জানি না, তা সত্ত্বেও আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, রুট স্টক কোনোদিন খারাপ হয় না। রুট স্টককে ভালো তৈরি করে নিতে হয়। রুট স্টক কোনো দিন খারাপ হয় না, রুট স্টক ভালো তৈরি করে নিতে হয়। কারণ আমি আপনাকে দেখাচ্ছি, এই যে আমার কাছে যে রুট স্টকটা রয়েছে, এটা হচ্ছে মরা এলা। এটা মরা এলা। এই মরা এলার দেখুন একটা নোটের ডিফারেন্স দেখেছেন? 1 ইঞ্চির ওপরে একটা নোটের ডিফারেন্স। তো আমি এটাকে কি করে খারাপ রুট স্টক বলবো আমি জানি না। এখানে আমি একটা আমার নিজের বার্ডিংয়ের গাছ দেখাবো, মরা এলায় গাছ বাঁধা। নার্সারিরা এই সব এলা ফেলে দেয়। দেখুন, এখান থেকে কেটে ফেলা হয়েছে। মানে আমি গাছ বেঁধেছিলাম, মরে গেছে, মানে গাছটা ওঠেনি, তারপরে আবার বেঁধেছি। এটা একটা তাইওয়ান ভ্যারাইটি। দেখুন এর গাঁটের ডিফারেন্স দেখুন, মানে 2 আঙুল, এই দুটো গাঁট। মানে আমি যদি এরকম ধরি, 3টে আঙুল ধরে যাবে, মানে 2.5 ইঞ্চি মতো এক একটা নোটের ডিফারেন্স। ঠিক আছে, তো এইটা আমি করেছি কি করে, এইটা কি করে করেছি সেটা আমি এই বিষয়ে পরে বলছি। এটা তাইওয়ান ভ্যারাইটি, বাইরে থেকে এসছে। এবার আমি দেখাবো যে রুট স্টক খারাপ হয় কি ভালো হয় কি না, সেই বিষয়ে আমি বলবো। তো আগে দেখিয়ে নিই। দেখুন এখানে একটা আমার বোদেন ডার্ক ফোনিক্স রয়েছে। গাছটার বয়স 1 বছর। এবার কি হয়েছে, এইখানে যে নার্সারি, এইখানে সে গ্রাফট করেছে, এই জায়গাটা গ্রাফট করেছে, মানে বাডিং করেছে। বাডিং করতে চোখটা ওঠেনি। সে কি করেছে, আলাটাকে ফেলে দেবে, মরা আলাটাকে ফেলে দেবে। সে কি করেছে, এখানে ভি করে দিয়েছে। ভি করে দিতে গাছটা উঠে গেছে। এবার ওটার পর যেটা হয়েছে, আমার এখানে অর্গ্যানিক প্রোডাক্ট আমি ইউজ করি বলে, যেহেতু অর্গ্যানিক সব কিছু ব্যবহার করি, অ্যানিমাল প্রোটিন ব্যবহার করি না বা রাসায়নিক কিছু ব্যবহার করি না, এখান থেকে যে বারটা ছিল, অ্যাকচুয়ালি ওনারা তো কি করেন, এর মধ্যে এই যে রুট বলটা থাকে, রুট বলটার মধ্যে ডিএপি আর খোল দেয়। দেওয়ার পর যদি ফেটে গেল, বারটা ফেটে উঠলো তো ভালো, আর যদি না উঠলো তো ওনারা কি করেন যে ভি গ্রাফটিং করে দেন। তো সেরকমই করেছিল, ওঠেনি বলে ওই কারণে ভি গ্রাফটিং করে দিয়েছে। করে দেওয়ার পর আমি যখন অর্গানিক আইটেমগুলো ব্যবহার করার পর এখান থেকে বারটা খুলেছে। দেখুন এখান থেকে বারটা খুলেছে, এখানটায় দেখুন বাটিং আছে, ফোকাস করছি, দেখুন বাটিং আছে, বারটা খুলে গেছে। খুলে গিয়ে তো আমি তো খুব আনন্দে ছিলাম যে হয়তো এটা নতুন কোনো আইডি হবে। তো দেখা গেল কি বেরিয়েছে আমি বলে দিচ্ছি, ফর্মোজা রেমো ভাইস বেরিয়েছে। তো যখন এই বারটা খুলেছিল তখন আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, এই যে এই জায়গা থেকে কেটেছিলাম। 1 বছর আগে এই জিনিসটা হয়েছে। এটা 6 মাস, গাছটা আরও আবার গ্রোথ নিয়েছে 6 মাসে আবার। তো কেটে দেওয়ার পর এখান থেকে আবার বারটা উঠেছে। এখানে 2-3টে পাতা রেখে, যেটা হয় 2-3টে পাতা রেখে আমি কেটেছিলাম। তো আবার এখান থেকে গ্রোথ নিয়েছে, গিয়ে দেখা গেল রেমবো ওয়াইজ বেরিয়েছে। যেহেতু আমার কাছে রেমবো ওয়াইজ রয়েছে, সেই কারণে আমি আবার ওই ডালটাকে পুরো কেটে দিই। অনেক মোটা ডাল দেখতে পাবেন। তো কেটে দিতে আবার আমার বোদেন ডার্ক ফোনিক্স আবার ফুলে ফেপে উঠেছে। সেরকমই নার্সারিতে
দেখুন আবার এই গাছটা 4 মাস বয়স, এটা রয়েছে নাইট রানার। আমি দেখাচ্ছি নাইট রানার, সকলের কাছে হতে যায় না, এটা খুব মানে ভালো আইডি। এইখানটায় দেখুন আবার একটা বাট খুলে গেছে, এই দেখুন অর্গানিক ইউজ করার ফলে আপনাদেরকে হাতে কলমে প্রমাণ দেবো আমি। তাহলে আমি বলি এই রুটস্টকটা খারাপ না, রুটস্টক খারাপ নয়, এই রুটস্টকটাকে আমি অর্গানিক প্রোডাক্ট খাইয়ে আমি ভালো করে দিয়েছি, গ্রিনওয়ের প্রোডাক্ট রয়েছে। আরও মজার জিনিস দেখুন, এই বারটা খুলেছে, আমি এটাকে হয়তো এখান থেকে কাটিং করব বা পিঞ্চিং করব, যাই হোক করব, করার পর দেখবো ওটার মধ্যে থেকে কী বেরোয়। আরও একটা মজার বিষয় দেখুন, এই যে গ্রিনওয়ের খাবার ইউজ করা হয়েছিল, ফিডার রুট কিরকম বেরিয়েছে, এই দেখুন, এই দেখুন, দেখুন আমি সরাচ্ছি, এই দেখুন, আমি বেশি হাত দেবো না, এই দেখুন কিরকম ফিডার রুট রয়েছে। দেখতে পেরেছেন, দেখতে পেয়েছেন, দেখুন এইটাই হচ্ছে গ্রিনওয়ের মজা। এবার যে বিষয়টা আমি আসবো, সেই বিষয়টা হচ্ছে যে আমি এই রুটস্টকগুলোকে ভালো কি করে করি বা কি করে করি, সেইগুলো একটা লম্বা প্রসেস রয়েছে। সেগুলো আমাদের যারা প্রোডাক্ট কেনেন, ফার্টিলাইজার কেনেন, তাদেরকে আমরা এমনিতেই গিফট করে থাকি, আমরা অনেককেই দিয়েছি এরকম। কিন্তু অনলাইন পাঠাতে বলবেন না, হ্যান্ড টু হ্যান্ড যারা নেয় তাদেরকে আমরা পারি, কারণ অনলাইন লিকুইড পাঠানো যায় না। এই যে 3খানা আইটেম, এই 3খানা আইটেম আমরা ব্যবহার করি। আমরা যখন গাছ কাউকে দিই, মানে আমি যখন গাছ কাউকে দিই, এইগুলো অ্যাপ্লাই করাই থাকে। অনেকে জিজ্ঞাসা করে যে ফ্রেশ কি করে হয়, বা এতদিন তোমার গাছ ফ্রেশ থাকে কি করে, মানে সারা বছর কি করে ফ্রেশ থাকে। এই 3টে আইটেম, এগুলো আমাদের হাতে তৈরি, এগুলো আমরা হাতে তৈরি করি। এইটা রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা তৈরি করতে 1 বছর সময় লাগে। আচ্ছা, এটা আছে জেব্রেলিক, এই জেব্রেলিকটা তৈরি হতে মিনিমাম 2-3 মাস টাইম লাগে। আর এটা হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, যেটা আপনারা সুপার সোনাটায় ব্যবহার করেন। সুপার সোনাটার এটা সাবস্টিটিউট বলতে পারেন। এটা অ্যামিনো অ্যাসিড, এর মধ্যে 3টের মধ্যেই বিভৎস পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে। আর এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, এই নয় যে আজকে বললে কালকে তৈরি করে নেবো। এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে বলেই আমরা এগুলোকে বিক্রি করি না। আর এগুলোকে মানে অনেকের কাছে কি হয়, প্রচুর গাছ রয়েছে, বা 500, 600, 1000, 1500, 3000, তাদেরকে আমরা এইটুখানি প্রোডাকশান করে আমরা দিতে পারবো না, আমাদের অত জায়গাও নেই। আমাদের মেন উদ্দেশ্য গাছ বিক্রি করা নয়, আমাদের মেন উদ্দেশ্য সার বিক্রি করা, আর সারটা যাতে কাজে লাগে, লোকের কাজে লাগে বুঝে। কারণ না, আমি যখন একটা গাছ তৈরি করে দেবো, সেই গাছটা যেন ভালোভাবে সারভাইভ করতে পারে, তার রুট স্টকটাকে আমি মজবুত তৈরি করে দেবো, মানে একদম শক্ত সামর্থ্য করে তৈরি করে দেবো, সে যেন গাছটা নেবে। এবার অনেকে কি করে, আমাদের কাছ থেকে গাছ নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে, হঠাৎ করে একটা কেমিক্যাল আইটেম দিয়ে দিল। এবার এই যে রুট বলটা, যেটা এই রুট বলটার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো থাকে, কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে ফেললো 0050, বা তার মধ্যে হয়তো সাপ বা বাইটক্স বা কোনো পেস্টিসাইড ইউজ করে ফেললো। এর ভিতরে যে আমরা যে ব্যাকটেরিয়াগুলো দিয়েছি, যে তৈরি করা যে ব্যাকটেরিয়াগুলো দিয়েছি, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে, কিচ্ছু করার থাকবে না। বা অতিরিক্ত গরমে রোদ্দুরে ফেলে রাখলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। একটু সেমিসেড এরিয়ায় রাখতে হবে গাছগুলোকে। এবার এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে, দেখুন এই একটা ভ্যারাইটি রয়েছে, খুব স্লো গ্রোথ, কিন্তু গাছটায় কুটে লেগেছে। বা এই একটা রয়েছে আমার কাছে, দেখুন গাছটায় কুটে লেগেছে, গাছটায় কুটে লেগেছে, আপনার দেখে মনে হবে গাছটায় কুটে লেগেছে। কুটে লাগাটা হচ্ছে গাছের গ্রোথ থমকে যাওয়া বা রোগ হওয়া। কেন হয়েছে এটা, কেন হয়েছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে গাছটার, দেখুন এটা একটা দামি নার্সারি থেকে নেওয়া, যাই হোক, এই যে গাছটার হঠাৎ করে এই যে এই জায়গাটা কেটে দেওয়া, এই জায়গাটা কেটে দেওয়া, ঠিক আছে,
এই জায়গাটা কেটে দিয়েছে বলে এই গাছটার আর বার বৃদ্ধি নেই। কুটেটা হয়তো সেরে গেছে, কিন্তু বার বৃদ্ধি নেই। কেন বার বৃদ্ধি নেই? এই যে ফ্যাগড়া ডালগুলো রয়েছে, এই যে গ্রাফটিংয়ের এরিয়া থেকে এই যে ফ্যাগড়া ডালগুলো রয়েছে, এই ফ্যাগড়া ডালগুলোর জন্যে এই গাছটা বৃদ্ধি নিচ্ছে না। আমি যদি এই ডালগুলোকে কেটে দিই, এটা মানে শক্ত শক্ত ডাল হয়ে গেছে, ফাট করে কাটতেও পারবো না। আমি যদি ফাট করে কেটে দিই এই ডালগুলোকে ওয়েদার না বুঝে, তাহলে এখান থেকে ও মানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে মারা যাবে, এখান থেকে পচিয়ে দেবে পুরো গাছটাকে। তো আমি ওরকমভাবে কাটতে পারবো না, এটাকে পরীক্ষা নিরীক্ষার জন্যই রেখেছি। আমি এটাকে কাটবো, কেটে আমি নতুন 3-4টে মারিয়ানা কার্লটন হয়তো তৈরি করবো। এটা মারিয়ানা কার্লটন রয়েছে। তো যাই হোক, তাহলেই দেখবো যে এই গাছটা এই বাড়বে, ওপর দিকে বাড়বে। ট্রপিক্যাল যাওয়ার নিয়ম হচ্ছে ওপর দিকে বাড়া। এই 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 2-3খানা ডালের জন্য এই ফুলগুলোও কিন্তু ব্লুম করতে পারছে না ঠিকঠাক করে, এই ফুলগুলোও ব্লুম করতে পারছে না। তো এই জিনিসটা আপনারা গাছ যখন কিনবেন এই জিনিসটা কাটবেন না। এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন, কাটবেন না। কাটলে কিন্তু গাছটা থমকে যাবে। আমি আরও একটা দেখাচ্ছি যে আমি না কেটে রেজাল্ট কি রয়েছে। প্রথমে এটা দেখিয়ে নিই, তারপরে আমি দেখাবো। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি সেই কারণে দেখুন, এইটা রয়েছে আমার কাছে ফ্যান্টম লুক। এরকম প্রচুর গাছ রয়েছে আমার কাছে। দেখুন আমি কাটিনি, এই জায়গাটা কাটিনি, এখান থেকে কোনো কাটিনি। এটা অনেকটা বড়, আমি কাটিনি। কিন্তু দেখুন এই যে ওপরে গ্রোথ নিতে শুরু করেছে। আগে ফুল ছিল, ফুল নিয়েছি, একটা ফুল নিয়েছি, 1-2টো ফুল নিয়েছি, নেওয়ার পর এটা গ্রোথ নিতে শুরু করে দিয়েছে। এটা দেখুন অটোমেটিকলি নিজে থেকে শোকাচ্ছে। আমি যদি একটু জুম করি, দেখুন অটোমেটিকলি শোকাচ্ছে। এই দেখুন শুকিয়ে গেছে অলরেডি, এখান অবধি শুকিয়ে গেছে। সো আমরা বলবো যে আপনারা এই জিনিসটা কাটবেন না। তাহলে গাছের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী গাছ, কারণ আমরা যখন বাডিং করার সাথে সাথে কি হয়, গাছ বুঝতে পারে না যে আমার কোনটা মাথা, কারণ 2খানা মাথা হয়ে যায়। তখন কি করতে হয়, এটাকে রাখতে হয় যেটা ওর নিজস্ব, মানে এটাকে ও অরিজিনাল মাথাই ভাবে, এই মাথাটাকে অরিজিনাল ভাবে, আর এটাকে ভাবে যে এটাকে আমি গ্রোথ দেবো না। এবার আমি যদি এটাকে এরকম ঝপাত করে কেটে দিই, এখান থেকে কি হয়, ও এইটাকেই মাথা ধরে বসে থাকবে, এই জিনিসটাকেই মাথা ধরে বসে থাকবে। আর এখান থেকে দেখবেন ছোটো 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 কুশি প্রচুর বেরোবে। আমাকে গাছকে নিজে থেকে বুঝতে দিতে হবে যে আমার মাথাটা হচ্ছে এইটা, অরিজিনাল মাথা এটা, আমার অরিজিনাল ডাল হচ্ছে এইটা। ঠিক আছে, যখনই ও নিজে থেকে বুঝে যাবে এইটা আমার অরিজিনাল আর এইটা আমার ডুপ্লিকেট, কারণ ক্যাম্বিয়ানটা যখন ভালোভাবে জুড়ে যাবে, তখন দেখবেন গাছটা অটোমেটিকলি ওপরে উঠতে শুরু করেছে। দেখুন মিনিমাম 1.5-2 ফুটের গাছ। তো এইটা, আর যেটা ওর এক্সট্রা ডাল মানে এই এলা ডালটা অটোমেটিকলি ওপর থেকে নিচ অবধি শুকিয়ে দেবে, একদম গ্রাফটিংয়ের আগে থেকে অবধি শুকিয়ে দেবে। আমি আরও একটা দেখাচ্ছি, এই যে রেমবো, এটা হচ্ছে রেমবো ক্রিস্টাল, ফর্মোজা রেমবো ক্রিস্টাল। এটারও এই সেম প্রবলেম ছিল, এই তলায় প্রচুর ডাল ছিল, গাছটা কুটে লেগেছিল। তো এই দেখুন অটোমেটিকলি শুকিয়ে গেছে, এইখানে নিজে থেকে শুকিয়ে, মানে বাঁধা রয়েছে এখনো অবধি, শুকিয়ে গেছে। কিন্তু দেখুন ওপরের পাতা আস্তে আস্তে ফ্রেশ হতে শুরু করেছে, ওপরের পাতা ফ্রেশ হয়ে এবার গাছটা লম্বা হয়ে, মানে আমি গাছকে বুঝিয়ে দিয়েছি যে তোমার এটা অরিজিনাল, মানে রুট স্টককে আমি বুঝিয়ে দিয়েছি এটাই তোমার অরিজিনাল শাখা প্রশাখা। ও নিজে থেকে আস্তে আস্তে এবার ওপরে উঠবে। আর একটা দেখাবো, দেখুন আমি ওই গাছটাকে দেখালাম, মানে এটার রোগ ধরেছিল, মানে কুটে লেগেছিল বলেই আজকের আমি এটাকে দেখালাম আরও ভালো করে। আর একটা দেখাবো, দেখুন এই যে লেপাচ, দেখুন ওখান থেকে শুকিয়ে গেছে। এবার পাতার সাইজটা দেখুন, পাতার সাইজটা দেখুন, পাতার সাইজটা দেখুন, পাতার সাইজটা দেখুন, পাতার সাইজটা দেখুন। দেখুন এবার পাতার সাইজটা দেখুন, 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 এ
পাতার সাইজটা দেখেছেন? মানে আমি এটাকে যদি হাতের তালুতে রাখি, আমার হাতের তালুতে ফ্রেশ হয়ে গেছে, অটোমেটিকলি ফ্রেশ হয়ে গেছে। গ্রিনওয়ের প্রোডাক্ট ইউজ করে ফ্রেশ হয়ে গেছে। এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো রুট স্টককে ভালো করার জন্যই রাখা। আমি নিজস্ব রুট স্টক তৈরি করি, নিজের রুট স্টক নিজে তৈরি করে। আর বাইরে থেকে যে রুট স্টকগুলো আসে, মানে যেগুলো বিক্রি করার যে গাছ আসে, আমি খুব কমই গাছ বিক্রি করি। আমার গাছ বেচা বা সার যে এত পরিমাণে বিক্রি করা আমার কাজ নয়, কারণ আমাদের নিজস্ব পার্সোনাল প্রচুর কাজ থাকে। আমরা সবাই ব্যবসাদার। এই যে অর্গানিক ম্যাটারটা আমাকে শিখিয়েছে, হাতে কলমে ধরে শিখিয়েছে সুমিত ভট্টাচার্য। সুমিত ভট্টাচার্য যে সুমিত স্টোরি টেলার বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে, উনি আমাকে শিখিয়েছেন অর্গানিক ব্যাপারটাকে। তার মধ্যে আমি আরও অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, করে 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 আজকের এই অভিজ্ঞতা হয়েছে। আমাদেরকে কেউ শেখায়নি, উনিও অভিজ্ঞতা করেছেন শিখে, মানে অনেক পরিমাণে এক্সপেরিমেন্ট করেছেন, করে তারপরে শিখেছেন, আমাদেরকে শিখিয়েছেন, আমাকে সৌভিকদাকে শিখিয়েছেন। আমরাও চাই যে আপনারা যে গাছ করছেন শিখুন না, শিখতে তো কোনো অসুবিধা নেই, শিখতে তো কোনো অসুবিধা নেই, শিখুন না, আমরা শেখাবো, সব সময় শেখাবো। এই নয় যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলেই আপনাকে শেখাবো, নাহলে শেখাবো না, অবশ্যই শেখাবো গ্রিনওয়ে সবসময়। কারণ এখন যা বাজার দর, অনেকেই ট্রপিক্যাল জবা মেরে ফেলছে এই কিছু ভুলভাল ইউটিউবারদের জন্যে। তারা নিজেরা তো গাছ করতে জানে না, আর গাছ বোঝেও না, শুধু ভুলভাল উল্টো পাল্টা জিনিস বলে, বলার কারণে গাছ মেরে ফেলে, নিজেরাও বাঁচাতে পারে না। আমার কাছে এরকমও ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলো আজ 4-5 বছর পুরনো আমার কাছে রয়েই গেছে, মানে ভালো ভালো ভ্যারাইটি। যেমন আমি বলছি, সেই আইডিগুলো পাওয়া যায় না এখন, রেয়ার। ডেজার্ট ফক্স পাওয়া যায় না, রাখেই না লোক কেউ, আইডিগুলো চলে গেছে। আমার কাছে আম্বার সুজান রয়েছে, নেই, কারো কাছে নেই এই আইডিগুলো, খুব কম লোকের কাছেই রয়েছে এই আইডি ফাইডিগুলো। তারপরে আরও অনেক ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলো এখন অনেকের কাছেই নেই। তো যাই হোক, এইটা এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এই বোদেন ডার্ক ফোনিক্সের পাতা দেখেছেন? এটা কিন্তু মানে কোনো কারণে কোকড়ায়নি, এর ক্যারেক্টারই, মানে কিছু কিছু তাইওয়ান ভ্যারাইটি বা কিছু ভ্যারাইটির রয়েছে যে পাতা এরকম কোকড়ানোই, কেউ কিছু করতে পারবে না, কারোর মানে কারোর সাধ্য নেই এই জিনিসটাকে ঠিক করা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই দেখুন, এইটা হচ্ছে আমার সিডলিংয়ের গাছ, ঠিক আছে। এর পাতার সাইজটা দেখেন, এটাকে আমি রেখেছি এই কারণে, পাতার সাইজটা শুধু দেখুন, ঠিক আছে। দেখুন এই ছোট একটা গ্রো ব্যাগে রয়েছে, এটাও মরা এলা, এটাও মরা এলা, ভি গ্রাফটিং। আমি তো বাডিংও করি, ভিও করি, ভি গ্রাফটিং। আরও অনেক গাছ রয়েছে এরকম, সব গাছকে তো এক জায়গায় নিয়ে এসে রেখে দেখানো যায় না। এই জেব্রেলিকটা নিয়ে অনেক ব্যাপার রয়েছে। এই জেব্রেলিকটা কেন ব্যবহার করা হয়? এই নোটটা আর গাছটাকে ফ্রেশ করার জন্যে। এই যে দেখুন, 2 গাঁট, 1 গাঁট, 2 গাঁট, 2 গাঁট সমান লম্বা। এগুলো আপনারাই দেখুন, দেখে আপনারা বিচার করবেন যে আমি ভুল বলছি, গ্রিনওয়ে ভুল বলছে না ঠিক বলছে। দেখুন, আমি তো এই গাছটাকে তো হ্যাবক কিছু দিন, আমি আমার ঘরোয়া তৈরি জিনিস এইগুলো, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি রয়েছে ঘরোয়া, শুধু ব্যাকটেরিয়াগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়। কারণ আমাদের ইন্ডিয়াতে যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায় বেশিরভাগ চায়না থেকে ইম্পোর্ট করে। খুব কম স্টেটই রয়েছে বাইরের স্টেট থেকে আসা, খুব কম স্টেটই রয়েছে যারা নিজস্ব কালচার করে বা ল্যাব থেকে সেইগুলোকে তৈরি করে। এগুলো সাউথ থেকে নিয়ে আসা ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই দেখুন, আর এই যে এই প্রোডাক্টগুলো যারা গ্রিনওয়ের প্রোডাক্ট নেয় তারা সকলেই জানে আমরা এমনিতেই দিয়ে থাকি, 1-2 করে স্যাম্পেল দিয়ে থাকি, যে একবার ব্যবহার করে দেখুন, আপনার গোড়ায় যদি কিছু মরে থাকে ওটা আবার জীবিত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে। আমি বলবো না যে আমার প্রোডাক্ট খুব ভালো, আমার প্রোডাক্টই ব্যবহার করুন, এরকম আমি বলবো না। আমি এটাই বলবো যে মন দিয়ে গাছটা করুন। অনেকেই ট্রপিক্যাল জবা মারছে, যে কারণে ট্রপিক্যাল জবা করা মানে একটা টাইমের পর অনেকেই বলছে ধর আর ট্রপিক্যাল জবা করবো না, ট্রপিক্যাল জবা শুধু মরে যায়, তাইওয়ান, অস্ট্রেলিয়ান এইগুলো ভ্যারাইটিগুলো বেকার,
দেশীয় সিডলিংগুলো করব। এখানেও একটা বড় ব্যাপার রয়েছে, দেশীয় সিডলিংগুলো হয়তো খুবই ভালো, কিন্তু তাদের জেনারেশনগুলো কিন্তু আসছে সেই তাইওয়ান বা অস্ট্রেলিয়ান বা আমেরিকান এইসব ভ্যারাইটি থেকে। একটা টাইমের পর সেই গাছও মরছে। আমি এরকম অনেক পার্সনকে দেখেছি যে আমার কাছ থেকে গাছ নিয়ে গেছে, আমার সিডলিং নিয়ে গেছে, বা অন্য কারোর সিডলিং কিনে মেরে ফেলেছে, কারণ সেই মিডিয়া বা সেই পরিমাণে তৈরি করতে পারিনি। আমি কিছুদিন পর এই মিডিয়া নিয়ে একটা কথা বলবো, এই যে এলগি হওয়া বা এই প্রবলেম হয়, এই মিডিয়া, সিন্ডার মিডিয়া, মাটি মিডিয়া নিয়ে একটা রিপোর্টিংয়ের ভিডিও করবো, আর এলগি হওয়া নিয়ে একটা ভিডিও করব, যে এই যে এটা হয়েছে, এটা হলে কি করলে কি করতে হবে, সে বিষয়ে আমি একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আমি সময় পাচ্ছি না বলে আমি ভিডিও করতে পারছি না। আরও একটা বিষয়, বাগান লাভার্স গ্রুপের মিট আপ রয়েছে 18ই জানুয়ারি, আমরা গ্রিনওয়ে ওখানে আসছি, আপনারা আসছেন তো? যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন এক্ষুনি রেজিস্ট্রেশন করে নিন, এখনও রেজিস্ট্রেশন কন্টিনিউ চলছে। নমস্কার, জাস্ট এইটুখানি বলার ছিল। আর ভালোবেসে গাছ করুন, ফুল পাওয়ার জন্য গাছ করবেন না। যদি আপনি ট্রপিক্যাল জবা গাছকে ভালোবাসেন তাহলেই গাছটা করুন, নাহলে করবেন না, কারণ এটা সত্যি সাধনার জিনিস। একটা গাছ, একটা প্রাণ, একটা গাছ মারা গেলে বিশাল কষ্ট লাগে। আমরাও যারা গাছ বাঁধি বা গাছ তৈরি করি বা যারা গাছ কিনি, হঠাৎ করে গাছ মারা গেলে খুব প্রচণ্ড কষ্ট হয়। দেখুন, টাকাটা বড় ব্যাপার নয়, গাছটা মারা গেলে কিন্তু খুব কষ্টদায়ক জিনিস। আর একটা গাছ মরে আমাদের অতিরিক্ত যত্নে বা ভুলভাল ট্রিটমেন্টে আমাদের কাছে গাছ মরে, তো সেইটা অ্যাভয়েড করে চলুন। আর অনেকের যারা বড় বড় ইউটিউবাররা রয়েছে, এখন তো অনেক বড় বড় ইউটিউবার রয়ে গেছে, কোনো ইউটিউবারের কথা শুনবেন না। আপনারা গাছটাকে নিজে বুঝে গাছটা করুন, আমারও কথা শুনতে হবে না, আগে নিজে বুঝুন গাছটা, বুঝে তারপরে গাছটা করুন, তাহলেই আপনি দেখবেন একটা ভালো সাকসেসফুলি গ্রোয়ার হতে পারবেন, খুব সাকসেসফুলি গ্রোয়ার হতে পারবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।